জন্মদিন পালন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি। তো প্রথমেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতিতে চন্দনের তিলক করাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর প্রসেনজিৎ সরকার মহাশয়। এদিকে বসার জায়গা আছে, বলছি এদিকে চলে তো। এরপর মাল্য নিবেদন করছেন পরিচালনা সমিতির সভাপতি মাননীয় শ্রী তুষার কান্তি রায় মহাশয়। আজকে যে পণ্ডিত মানুষটিকে আমরা স্মরণ করতে এসেছি, সেই পণ্ডিত ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা প্রণাম জানাই। 1820 সালে আজকের দিনে 26শে সেপ্টেম্বর বীরসিংহ গ্রামে, মেদিনীপুর বীরসিংহ মানে তখন অবিভক্ত মেদিনীপুরে জন্মগ্রহণ করেছিলেন বিদ্যাসাগর। এই বিদ্যাসাগর সম্পর্কে আমরা অনেক কিছু জানবো, অনেক কিছু আলোচনা করব। আমি দুটি কথা বলছি। একটা হচ্ছে, প্রথম যখন আমরা অ আ ক খ পড়ি, সেটা আমরা বিদ্যাসাগরের হাত ধরেই পড়ছি, বর্ণমালা, বর্ণ পরিচয়। আর নারী শিক্ষা ত্বরান্বিত হয়েছিল বিদ্যাসাগরের জন্য, বিধবা বিবাহ প্রচলনটা হয়েছিল বিদ্যাসাগরের জন্য, সরি ঠিক আছে। আর বিদ্যাসাগরকে আমরা প্রতিটা মানে সময়ে, প্রতিটা ক্ষণে আমরা কিন্তু উপস্থিত মাননীয় পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতা ভগবতী দেবীর বলে এক উজ্জ্বল তারার সময়ের সম্মত জন্মগ্রহণ করেছিলেন। অনেক বাচ্চারাই জন্মগ্রহণ করে। 1820 খ্রিস্টাব্দে 23শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছেন। মধুসূদন দত্তের এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্দেশ্যে নিয়ে লেখা বিদ্যাসাগর অর্থ ছিল না যে তাকে পড়াশোনা করাবে, কিন্তু তিনি তাও তার মনের প্রবল ইচ্ছায় পড়াশোনা করেছিলেন। তিনি সংস্কৃত আগামী দিনের আদর্শ নাগরিক এবং শ্রেয় ছাত্র তিনি। আমরা তোমাকে পুজো করেছি, আমাদের স্বভাব অনুযায়ী আমরা তোমাকে ভগবান বানাতে চেয়েছি, হয়তো পেরেওছি। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি, সেই মরে জানে দিন যে দিনের বন্ধু। তো আমাদের প্রসেনজিৎ বাবু যেটা বললো যে ঠাকুর রামকৃষ্ণদেবের সঙ্গে বিদ্যাসাগরের সাক্ষাৎকার, তো ঠাকুর রামকৃষ্ণদেব যখন বিদ্যাসাগরের কাছে গেলেন, তখন বিদ্যাসাগরকে বলছে, 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এই তোমার কাছে এলুঙ্গা। বিদ্যাসাগর তখন তার উত্তরে বলেছিল, ঠাকুর যখন এসেছ খানিকটা